এই ভিডিওতে আমরা জানবো আমাদের ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেমে বাল্কে অর্থাৎ একসাথে অনেকগুলো টিচার অথবা স্টুডেন্টের ছবি আমরা কিভাবে আপলোড করতে পারি। তার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইউআরএল থেকে সফটওয়্যার ফাইলটি ডাউনলোড করে নিতে হবে, যে সফটওয়্যারটি থেকে আমরা আপলোড করব ছবিগুলো। ইউআরএলটি দেওয়া আছে, আসলে এরকম দেখাবে। এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দিয়ে আমরা ফাইলটিকে ডাউনলোড করে নিব। ফাইলটিকে ডাউনলোড করে নেয়ার পরে আমাদের ফাইলে একটু কাজ করতে হবে। আমরা যদি দেখি একটু, যেমন ফাইল ডাউনলোড করার পরে আমাদের এমন জিপ ফাইল ডাউনলোড হবে, এটাকে আমরা আনজিপ করে নিব। আনজিপ করে নেওয়ার পর আমরা এই ফাইলটা পাবো। এখানে আমাদের কাজ করতে হবে আপলোডার ইমেজ ডট ইএক্সি এবং কি আপলোড ইমেজ ডট ভিহোস্ট ডট ইএক্সি, এই দুইটা ফাইলে আমাদের একটু কাজ করতে হবে। দেন আমরা ছবিগুলোকে আপলোড করতে পারবো। এই দুটো ফাইলকে আমরা অবশ্যই নোট প্যাডে ওপেন করে নিব। আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ থেকে আমরা নোট প্যাডটাকে সিলেক্ট করে, এখানে আমার এই যে ওপেন উইথ থেকে আমরা নোট প্যাড সিলেক্ট করে নোট প্যাডে ওপেন করব। নোট প্যাডে ওপেন করার পর আমরা এখানে যে কাজ করতে হবে, যেমন আমাদের এই ফাইলটি নোটপ্যাডে ওপেন হলো। আমরা এইখানে এই যে ইনস্টিটিউট আইডি ভ্যালু, এই ভ্যালুর এইখানে আমাদের যেই ইনস্টিটিউটের জন্য আমরা ছবি আপলোড করব, ওই ইনস্টিটিউটের আইডিটি এই জায়গায় দিয়ে দিতে হবে। তো আমরা একটু আমাদের সফটওয়্যারে আসি। যেমন আমরা এই ইনস্টিটিউটের জন্য ছবি আপলোড করব, ইনস্টিটিউট আইডি 100577। তো আমরা এখানে নোটপ্যাডের এইখানে আমরা আইডিটি দিয়ে দিব 100577। এটা আপলোড ডট ইএক্সি দিলাম। আমরা দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। সেভ করে দিয়ে ফাইলটাকে ক্লোজ করে দিব। দেন সেকেন্ড আমরা আপলোড ইমেজ ডট ভিহোস্ট ডট ইএক্সি, এটাকেও ঠিক সেম ভাবে আমরা নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করার পর আমরা ঠিক সেম ইনস্টিটিউট লুকি এইখানেও আমরা আমাদের যে প্রতিষ্ঠানের জন্য ছবি আপলোড করব, ওই প্রতিষ্ঠানের আইডিটি দিয়ে দিই 577। কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করে আমরা ক্লোজ করে দিই। আমাদের এখানে কাজ কমপ্লিট। আমাদের যে ছবিগুলো আমরা আপলোড করব, আপলোড করার জন্য আমরা যে এই ইনস্টিটিউটের কোন একটা স্টুডেন্টের ছবি আপলোড করব, আমরা যেমন স্টুডেন্ট লিস্টে একটু যাই। আমরা এখান থেকে আমরা 2025 একাডেমিক ইয়ারের ক্লাস ডে শিফটার্স ক্লাস 6 এর এই সেকশনের স্টুডেন্টের ছবি আপলোড করব। আমরা জাস্ট এখান থেকে একটু রিপোর্টটা দেখি। এখানে আমাদের স্টুডেন্টের যে আইডি আছে, এই যে স্টুডেন্ট আইডি, এখানে সবার ফটো এখন ব্ল্যাঙ্ক আছে। এই যে স্টুডেন্ট আইডি, এই স্টুডেন্ট আইডি দিয়ে আমরা ছবির নামগুলোকে রিনেম করে নিব। এখানে আমি একটা ফোল্ডারে করে রেখেছি। আমি জাস্ট দেখাচ্ছি যে ফটো, এই যে ফটোর ভিতরে আসলে আমরা এই যে 1 2 থেকে 20 পর্যন্ত আমরা স্টুডেন্টের আইডি দিয়ে ছবির নামগুলোকে রিনেম করে নিয়েছি একটা ফোল্ডারে। আমরা যদি এখানে আসি, যেমন স্টুডেন্ট আইডি 1 থেকে 20 পর্যন্ত এভাবে দেয়া আছে, 20 22 এরকম দেয়া আছে। তো সফটওয়্যার স্টুডেন্টের আইডি যেটি আছে, ঠিক সেম আইডিটা দিয়েই আমরা স্টুডেন্টের ছবিগুলোকে রিনেম করে একটা ফোল্ডারে রাখবো। রাখার পরে আমরা যেটা করব, আমরা আপলোডারে আসব। এসে এই যে আপলোড ইমেজ অ্যাপ্লিকেশন, এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। যেমন ওপেন হয়ে গেল, আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু ওপেন হচ্ছে। যদি ইনস্টল করা না থাকে, এটা ইনস্টল এনিওয়ে দিয়ে আমরা ইনস্টল করে নিব। এটাকে ওপেন করার পরে আমরা আমাদের যে ফোল্ডার থেকে ছবিগুলো আপলোড হবে, অর্থাৎ যে ফোল্ডারে আমাদের ছবিগুলো রাখা আছে, ওই ফোল্ডারের পাথটা বের করে নিব। মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা আসবো প্রপার্টিজ। থেকে সিলেক্ট করে নিলাম, রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিজে আসলাম। এই যে লোকেশন, লোকেশনের এইখানে দেখাচ্ছে আমাদের লোকেশন, এটা অ্যাপ ফোল্ডারে আছে। আমরা এটাকে কপি করে নিলাম। এটাকে কপি করে নিয়ে আমরা ওই যে ফাইলের পাথটাকে আমরা এই জায়গায় দিব। তারপর আমাদের ফোল্ডারের নাম ফটো। আমরা এই ফটোটাকে এই জায়গায় দিলাম, অর্থাৎ আমাদের এই ফাইলটার লোকেশনটা মূলত আমরা এখানে দিয়ে দিলাম।
দেওয়ার পরে এইবার হচ্ছে আমরা এখানে ছবি রিসাইজ করতে চাচ্ছি কিনা। যদি রিসাইজ করতে চাই তাহলে এখানে রিসাইজে ক্লিক করব, করে কোন সাইজের ছবি আমরা দিতে চাচ্ছি, আমরা 300x300 ছবি দিতে চাচ্ছি, আমরা 300x300 দিব। ছবি কয়টা আমরা দিতে চাচ্ছি, কয়টা ছবি দিব, আমাদের একসাথে অনেকগুলো স্টুডেন্ট দেওয়ার প্রয়োজন নাই, আমরা হচ্ছে একটা একটা সেকশন করে বা হচ্ছে সর্বোচ্চ 100টা ইমেজ একসাথে দিব, যেহেতু এগুলো ইমেজগুলো আপলোড হবে সেহেতু এটার জন্য সময় লাগবে, তো আমরা অল্প অল্প করে দিয়েই ছবিগুলো আপলোড কমপ্লিট করব। তা এখানে হচ্ছে আমরা কোয়ান্টিটি দিলাম। দেন হচ্ছে ছবিগুলো কার জন্য, স্টুডেন্টের ছবি না এমপ্লয়ির ছবি। তো স্টুডেন্ট ছবি হলে আমরা স্টুডেন্ট সিলেক্ট করব, আর এমপ্লয়ি হলে আমরা এমপ্লয়ি সিলেক্ট করব। আমরা হচ্ছে এখানে স্টুডেন্ট ফটো সিলেক্ট করলাম, করে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এখানে আর তেমন কোনো অ্যাক্টিভিটি দেখাবে না, যেমন আমাদের আপলোড ফটো আপলোড সাকসেসফুলি, অর্থাৎ আমাদের ছবি আপলোড হয়ে গেছে, আমাদেরকে নোটিফিকেশন দিছে। আর যখন হচ্ছে আপনার ছবি আপলোড না হবে অথবা কোনো এরর থাকবে, তাহলে কিন্তু আপনাকে এখানে রং নোটিফিকেশন দিবে। আমাদের দেখাচ্ছে যে ছবি আপলোড সাকসেসফুলি। এখন যদি আমরা সফটওয়্যার থেকে একটু গিয়ে রিপোর্ট দেখি, যেমন আমরা এই সেকশনের রিপোর্ট দেখছিলাম, আমরা প্রিভিউ করি। এই যে প্রিভিউতে দেখেন আমাদের ছবিগুলো চলে এসেছে, 1 থেকে 20 পর্যন্ত আমরা দিয়েছিলাম, একসাথে 1 থেকে 20 পর্যন্ত আমাদের সবগুলো ছবি চলে এসেছে। তো আমরা এই ইজি প্রসেসটা অ্যাপ্লাই করে আমাদের হচ্ছে প্রয়োজনীয় সকল ছবিগুলো আমরা বাল্কে আমাদের সফটওয়্যার সিস্টেমে আপলোড করতে পারবো। থ্যাংক ইউ।